কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আরো জোরে বলেন না কি? এই দুনিয়াতে যত নবী আসছেন, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এই দুনিয়াতে আসছেন, কোন নবীকে আল্লাহ হাবিবুল্লাহ লকব দেন নাই। ইব্রাহিম ছিলেন খলিলুল্লাহ, মুসা ছিল কালিমুল্লাহ, আদম ছিল সফিউল্লাহ, ঈসা ছিল রুহুল্লাহ, দাউদ ছিল খলিফাতুল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নূহ ছিল নবিউল্লাহ, কিন্তু একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বন্ধু আপনি হলেন হাবিবুল্লাহ, আমার বন্ধু। আরো জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এ ভাইরা, আপনারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে শুনছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ ছিলেন। খলিল মানে বন্ধু, আর হাবিব মানেও বন্ধু। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। মাল ফারকু বাইনাল খলিল ওয়াল হাবিবে, এই খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্যটা কি? উভয় তো বন্ধু। পার্থক্যটা এভাবে, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার মাদারিজুন নবুওয়াত কিতাবের ভিতরে তিনি লিখেছেন, সেখানে সংজ্ঞা দিয়েছেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ বলা হয় আল্লাহর ওই বন্ধুকে যিনি সব সময় তার রবকে সন্তুষ্ট করার জন্য প্রস্তুত থাকেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খলিলুল্লাহ বলা হয় আল্লাহর ওই বন্ধুকে যিনি সব সময় তার রবকে সন্তুষ্ট করার জন্য প্রস্তুত থাকেন। এজন্য নবিউল্লাহ হযরতে খলিল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় আল্লাহর সন্তুষ্টি কিভাবে পাওয়া যাবে সেই কাজে সব সময় নিজেকে নিয়োজিত রাখতেন। আল্লাহ সন্তুষ্ট হবেন বিদায় নমরুদের আগুনের ভিতরে ঝাঁপ দিতে দ্বিধা করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সন্তুষ্ট হবেন, নিজের পুত্রকে কোরবানি দিতে বিলম্ব করেন নাই, কুণ্ঠাবোধ করেন নাই, কারণ খুশি করবেন কাকে? আরো জোরে বলতে হবে, খুশি করবেন কাকে? আর তার এই সমস্ত কারণে আল্লাহ খুশি ছিলেন না বেজার ছিলেন? আরো জোরে বলেন না, খুশি ছিলেন না বেজার ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত কার্যকলাপে আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তার লকব দিলেন খলিলুল্লাহ। এজন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, আমরা যারা মুসলিম মিল্লাহ আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিতা বানায় দিয়েছেন নবী ইব্রাহিমকে। জোরে বলেন আল্লাহু আকবার। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মানুষের জাতির পিতা কে? জোরে বল না কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, আমরা তার সন্তান। কথা বলেন না কেন? আমরা তার কি? জোরে বল না, আমরা তার কি? খুশি না বেজার? কে কে খুশি হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। এ বাবাজিরা আমার, কেমন পিতা! পিতার আদর্শ আজও উম্মতে মুহাম্মাদের ভিতরে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু কিছু সুন্নাত উম্মতে মুহাম্মাদের সুন্নাতের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এমন কিছু সুন্নাত আছে যেগুলো আজও আমরা পালন করি পিতাকে স্মরণ রাখার জন্য। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার, তাফসীরে কুতুবের ভিতরে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাতগুলো আমরা পালন করি, যেমন আউয়ালু মান আযআফা যায়ীফা, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম মেহমানদারির ব্যবস্থা চালু করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের ভিতরে মেহমানদারির তার আপ্যায়ন আছে না নাই? এবার জোরে আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? তা এই মেহমানদারি সর্বপ্রথম চালু করেছেন কে? জোরে বলেন কে? আউয়ালু মান লাবিসা সারাবা, সর্বপ্রথম পাজামা, আমরা যে পাজামা পরি, প্যান্ট পরি, এই পাজামার আবিষ্কারক ছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম মানিত্তাখাযাল মেম্বারা, মসজিদে মেম্বার তৈরি করেছেন ইব্রাহিম নবী। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে মেম্বার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা প্রথম বানাইছে কে? জোরে বলেন না কে? ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম লাঠি ব্যবহার করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি ব্যবহার করছেন? লাঠি। এজন্য লাঠি ব্যবহার করা সুন্নাত, বিশেষ করে যাদের বয়স 40-এর উপরে। কত? জোরে বলেন না কত? 40-এর উপরে যাদের বয়স, তাদের লাঠি ব্যবহার করা সুন্নাত। বিশেষ ক্ষেত্রে রাত্রিবেলায় যখন একাকী হাঁটবে তখন হাতে লাঠি ব্যবহার করবে। কেন? আরেকজন ভাই ওদিক থেকে আসলে তার মাথায় বাড়ি দিবে না। একটা কুকুর আসছে হঠাৎ করে, আপনার হাতে লাঠি দেখলেও সরে যাবে, যেহেতু আপনি একা। একটা সাপ পড়ছে, আপনার হাতে লাঠি দেখলেও সরে যাবে। বিষাক্ত একটা জিনিস পড়েছে, আপনার হাতে লাঠি থাকলে সরে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? পথির ভিতরে কাটা পড়ে আছে, লাঠি দিয়ে অল্পর ভিতরে পরিষ্কার করা যায়। এই জন্য লাঠি ব্যবহার করা কি সর্বপ্রথম করছে কে? জোরে বলেন না কে করছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম খতনা করছেন
মুসলমানি করছেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। 120 বছর বয়স। কত? হ্যাঁ, বন্ধ করে দেন। 120 বছর বয়স। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হুকুম আসলো ইব্রাহিম খতনা করাতে হবে। বন্ধ করে দেন। খতনা করাতে হবে। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে গেলেন। কি দিয়ে খতনা করবেন? তাফসীরের ভিতরে আসছে লোহার একটা ভারী অস্ত্র কিনলেন। লোহার একটা ভারী অস্ত্র কিনলেন। এরপরে নিজের খতনা নিজে করছেন। ওয়াবাদাহু সামানিনা সানা, এরপরও 80 বছর তিনি জীবিত ছিলেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাই সর্বপ্রথম খতনা করছেন কে? জোরে গণ না কে? তা আজও পর্যন্ত উম্মতে মুহাম্মাদির ভিতরে এটা আছে না নাই? জোরে গণ না আছে না নাই? বাবাকে স্মরণ রাখার জন্য। কেমন বাবা? যিনি সবসময় রবকে সন্তুষ্ট করার জন্য প্রস্তুত ছিলেন। যে কারণে আমরা সন্তান যারা আছি আমাদেরও সব সময় রবকে সন্তুষ্ট করার জন্য প্রস্তুত থাকতে হবে কি হবে না? যে কাজে আল্লাহ খুশি সেই কাজ আমরা করব। কথা বলেন ঠিক না ঠিক? ওই আমল করব যে আমলে খুশি কে? আল্লাহ। তা ইব্রাহিম আলাইহিস সালাম খলিল ছিলেন। খলিল বলা হয় কাকে? যিনি সবসময় রবকে সন্তুষ্ট করার জন্য প্রস্তুত থাকেন। আর হাবিব বলা হয় কাকে? হাবিব বলা হয় আল্লাহর ওই বন্ধুকে, যেই বন্ধুকে খুশি করার জন্য সব সময় স্বয়ং আল্লাহ নিজে প্রস্তুত ছিলেন।